আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর নুরুল তানভীর। গত ক্লাসে আমরা শিখেছিলাম মোবাইল ফোন কি বা মোবাইল ফোনের বিস্তারিত। আজকে আমরা জানবো এই মোবাইল ফোন আসলে কে, কখন, কোথায় আবিষ্কার করে। মোবাইল ফোন আবিষ্কার করেন ডক্টর মার্টিন কুপার এবং ইনি হচ্ছেন সেই ডক্টর মার্টিন কুপার। এবং এই ডক্টর মার্টিন কুপার হচ্ছে সর্বপ্রথম যখন মোবাইল আবিষ্কার করেন তখন কিন্তু তিনি মোটরোলা কোম্পানিতে কর্মরত ছিলেন। এবং এই ফোনটা হচ্ছে 1973 সালের এপ্রিলের প্রথমে হচ্ছে সফলভাবে উনি হচ্ছে একটি মোবাইল ফোন আবিষ্কার করেন। এবং এই ফোনটির ওয়েট ছিল হচ্ছে প্রায় 2 কেজি। ক্যান ইউ ইমাজিন যে একটা ফোনের সাইজ ছিল 2 কেজি। কিন্তু এই প্রযুক্তির আপগ্রেডেশনের কারণে বর্তমানে আমরা যে ফোনগুলো পাই এগুলো কিন্তু হচ্ছে আপনার 180 গ্রাম থেকে 200 গ্রামের ভিতরে। বাট তখন সর্বপ্রথম যে মোবাইল ফোনটা আবিষ্কার করে সেটা কিন্তু 200 গ্রাম না, 2 কেজি ছিল। ঠিক আছে, মানে হচ্ছে 2000 গ্রাম। এবং ওই মোবাইল ফোন যদি বলি, মোবাইল ফোনের মডেলটা ছিল হচ্ছে ডাইনাটেক 8000X মোবাইলটা ছিল এটা, এবং তার মডেল ছিল কি ডাইনাটেক 8000X হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মোবাইল ফোনের মডেল। এখন আসলে আমরা যেটা জানি যে সবাই জানি যে মার্টিন কুপার হচ্ছে সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। এখন কিভাবে আসলে ডক্টর মার্টিন কুপারের মাথায় আসলো যে আসলে আমি একটা মোবাইল ফোন আবিষ্কার করি, সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। তৎকালীন আমেরিকায় দুজন ব্যক্তি ওয়াচের বা রিস্টব্যান্ডের মাধ্যমে আসলে ওয়্যারলেসলি কমিউনিকেশন করার ট্রাই করেছিল। ডক্টর মার্টিন কুপার ওই ঘটনাটি দেখেই কিন্তু হচ্ছে মোবাইল ফোন আবিষ্কার করার জন্য অনুপ্রাণিত হন। একটা কথা না বললেই নয়, আমরা সবাই জানি যে ডক্টর মার্টিন কুপার হচ্ছে মোবাইল ফোনের, এই ডক্টর মার্টিন কুপার কিন্তু কি মোবাইল ফোনের আবিষ্কারক। বাট আপনি যদি ইতিহাস রিসার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মার্টিন কুপার ছাড়াও জন ফ্রান্সিস মিচেলকে এই মোবাইল ফোনের আবিষ্কারক হিসেবে পাবেন। অর্থাৎ বলা যায় যে মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেল দুইজনেই কিন্তু হচ্ছে মোবাইল ফোনের আবিষ্কারক, এবং এই দুইজনেই কিন্তু তখন হচ্ছে মোটরোলা কোম্পানিতে কর্মরত ছিলেন। আচ্ছা, মোবাইল ফোন কে আবিষ্কার করেন সেটা তো আমরা জানতে পারলাম। এখন এই আবিষ্কৃত প্রথম মোবাইল ফোনের মাধ্যমে আসলে সর্বপ্রথম কাদের সাথে আসলে যোগাযোগ হয় এই সম্পর্কে আমরা একটু জানবো। মার্টিন কুপারের সর্বপ্রথম যে ডাইনাটেক 8000 এই মোবাইলের মাধ্যমে তৎকালীন AT&T কোম্পানির জোয়েলের সাথে কিন্তু হচ্ছে সর্বপ্রথম কমিউনিকেশনটা হয়। তো এই মোবাইল ফোন নিয়ে কিন্তু আসলে আরো অনেক ধরনের ইতিহাস আছে যেটা হয়তো আমরা হচ্ছে উইকি করলে জানতে পারবো। তো এইখান থেকে মূলত আমরা একটা জিনিস শিখতে পারি যে আসলে টেকনোলজি বা প্রযুক্তির যত আপগ্রেড হচ্ছে আমাদের ডেইলি লাইফটা কিন্তু তত ইজি হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা জানবো আসলে মোবাইল ফোনের প্রকার সম্পর্কে। তো বর্তমান আসলে আমাদের যে ডেইলি লাইফে যে আমরা ফোনগুলো ব্যবহার করি তার মধ্যে আসলে আমরা মোবাইল ফোনকে মূলত 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের ফিচার ফোন, আরেকটা হচ্ছে আমাদের স্মার্টফোন। একটা ফিচার ফোন, আরেকটা হচ্ছে স্মার্টফোন। এখন এই ফিচার ফোন কাকে বলে অথবা হচ্ছে স্মার্টফোন কাকে বলে এই নিয়ে বিস্তারিত জানবো হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।